So hello viewers, welcome to my YouTube channel, welcome to another video. আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মেথড অফ কম্প্যারিজন অর্থাৎ তুলনামূলক পদ্ধতি। আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাশন করেছিলাম মেথড অফ এলিমিনেশন সম্পর্কে। আই হোপ you have already guys watched this video. So তুলনামূলক পদ্ধতিতে বা মেথড অফ কম্প্যারিজন এর সাহায্যে কীভাবে আমরা কোনো দ্বিচল বিশিষ্ট সহসমীকরণের সমাধান নির্ণয় করব সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানব। তার জন্য আমাদের ইকুয়েশন রয়েছে, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে 2 × x - y দ্যাট ইজ ইকুয়ালস টু 3। আরেকটা আমাদের ইকুয়েশন রয়েছে 5x + 8y ইজ ইকুয়ালস টু 14। এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করব কিসের মাধ্যমে? মেথড অফ কম্প্যারিজন বা তুলনামূলক পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ। মেথড অফ কম্প্যারিজন থেকেই বোঝা যায় যে এখানে আমরা দুটো ভ্যালু কম্পেয়ার করে পর এক্স বা ওয়াই এর ভ্যালু বের করব। মেথড অফ কম্প্যারিজন মানে হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশন থেকেও এক্স এর ভ্যালু বের করে সেই এক্স এর দুটো ভ্যালুকে কম্পেয়ার করব। সো ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে আমরা করছি। এখান থেকে আমরা যদি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু করাই 3/2, তাহলে এখান থেকে এক্স এর যদি আমরা ভ্যালুটা বের করি সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে y প্লাস 3/2, দ্যাট ইজ 2y প্লাস 3/2। এটা হচ্ছে আমাদের কাছে এক্স এর ভ্যালু। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপর যেটা রয়েছে সেকেন্ড ইকুয়েশন থেকেও আমরা সিমিলার প্রসিডিওরের সাহায্যে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। ফ্রম ইকুয়েশন নাম্বার 2, 5x ইজ ইকুয়ালস টু 14 - 8y। এখান থেকে x ইজ ইকুয়ালস টু আসছে আমাদের 14 - 8y/5। এটা আসছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তাহলে এই যে 3 and 4 আমরা 3 এবং 4-এর যে ভ্যালুগুলো দেখছি সেগুলো আমাদের x এর এই দুটো ভ্যালু। তাহলে এই দুটো ভ্যালুকে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে বাই কম্পেয়ারিং 3 and 4, বাই কম্পেয়ারিং ইকুয়েশন 3 and 4, 3 এবং 4 নাম্বার যে সমীকরণ রয়েছে দুটোকে আমরা কম্পেয়ার করব। তাহলে 3 নাম্বার সমীকরণ যেটা রয়েছে আমাদের 2y + 3/2 ইজ ইকুয়ালস টু রয়েছে 14 - 8y/5। এরপরে এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই যদি করা হয় তাহলে আমাদের আসবে 10y + 15 ইজ ইকুয়ালস টু 28 - 16y। আচ্ছা, আমরা ওয়াইগুলোকে ক্যালকুলেশনের সুবিধার জন্য এক সাইডে করে নেব। 10y + 16y, এখান থেকে 28, এই 15টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে আমাদের যেটা আসছে 26y ইজ ইকুয়ালস টু যেটা আসছে 13। ওকে, 26y ইজ ইকুয়ালস টু 13। তাহলে y ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 13/26, দ্যাট ইজ 1/2। এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। এরপরে সিমিলারলি আমরা y এর যে ভ্যালুটা রয়েছে সেটা আইদার 3 নাম্বার ইকুয়েশন বা 4 নাম্বার ইকুয়েশন যে কোনো একটিতে যদি বসিয়ে দিই তাহলে আমরা সেখান থেকে x এর ভ্যালু খুব সহজেই বের করতে পারবো। তাহলে by putting the value of y is equals to 1/2 in equation number 3, আমরা 3 নাম্বার ইকুয়েশনে পুট করছি। 3 নম্বরে যদি পুট করি তাহলে x এর ভ্যালু আমরা খুব সহজেই ডাইরেক্টলি পেয়ে যাব 2y + 3/2। তাহলে সেখান থেকে 2 × y এর জায়গায় আসছে 1/2 + 3 বাই নিচে 2, দ্যাট মিনস 2 এখানে কেটে যাবে। তাহলে 3 + 1 4/2, দ্যাট ইজ x এর ভ্যালু আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2। তাহলে আমরা x এর ভ্যালু এখান থেকে পাচ্ছি 2 এবং y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1/2।
তাহলে আমাদের এই এক্স এবং ওয়াইয়ের যে ভ্যালুগুলো বার হলো সেটা ঠিক আছে কিনা সেটা আমরা কারেক্টনেসটা চেক করার জন্য দেখতে পারি যে ইকুয়েশনের এক বা দুই যে কোনো একটা ইকুয়েশন আমরা বসিয়ে দেখতে পারি ভ্যালুগুলো। এক নাম্বার ইকুয়েশন যেটা ছিল 2 ইন্টু এক্সের পজিশনে আমাদের যে ভ্যালুটা এসছে 2 এবং ওয়াইয়ের পজিশনে যে ভ্যালুটা এসছে 1/2, এটার ক্যালকুলেশন করে যদি আমাদের রাইট হ্যান্ড সাইড 3 আসে তাহলে অবভিয়াসলি আমাদের ভ্যালুগুলো ঠিক রয়েছে। 2 ইন্টু 4 মাইনাস 1, 4 মাইনাস 1 দ্যাট ইজ 3/2, তাহলে এটা কেটে গেল, দ্যাট মিন্স 3। তাহলে আমাদের ইকুয়েশনের যে ভ্যালুগুলো এসছে দ্যাট ইজ কারেক্ট। সো থ্যাংকস গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই ইউজফুল কন্টেন্ট আরও আসবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।